বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার তাকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে ছাত্রদের নতুন সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, যাদের স্লোগান স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। জুলাই মাসে কোটা বিরোধী আন্দোলনে অন্যতম সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন আবু বাকের মজুমদার। জুন মাসের 9 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সারা দেশকে সংগঠিত করেছেন, আর তা করতে গিয়েই সরকারের রোষানলে পড়েন তিনি। শিকার হন নির্যাতনের। জমটুপি পরিয়ে অমানসিক মুখেও সাহস হারাননি তিনি। দৃঢ়ভাবে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন, আর তা করতে গিয়ে আরও রোষানলে পড়েন তিনি। ঝুলিয়ে বেধড়ক পেটানো হয় তাকে, যার বর্ণনা ছাড়া পেয়ে সবাইকে জানিয়েছিলেন আবু বাকের মজুমদার কুমিল্লার সন্তান। তার পুরো বাড়ির মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তার বাড়িতে ক্যাম্প করেছিল যোদ্ধারা। ছোটবেলা থেকে বড় হয়েছেন রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে। কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামে আবু বাকের মজুমদারের জন্ম। শৈশব কৈশোর কেটেছে কুমিল্লাতেই। এখান থেকেই এইচএসসি ও এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাবির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। শুরুতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকলেও একসময়ে আসেন রাজনীতিতে। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের রাজনৈতিক পরিসরে নাহিদ ইসলাম, মাহফুজ আলম সহ বেশ কয়েকজনের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে তার। এরপর গুরুবার আড্ডায় রাজনীতি, অর্থনীতি, দর্শন, ইতিহাস এসব নিয়ে যাত্রা শুরু হয়। লক্ষ্য ছিল নতুন রাজনীতি নির্মাণে রাজনৈতিক বোঝাপড়া তৈরি করা। এক পর্যায়ে গুরুবার থেকে গণতান্ত্রিক ছাত্র শক্তি ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে গঠিত এ ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন আবু বাকের মজুমদার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যান্য সমন্বয়কদের মতো তিনিও সক্রিয় ছিলেন বিভিন্ন সময়ে। মাঠের রাজনীতিতে মানুষকে সংগঠিত করা এবং এর কৌশলের জায়গায় বেশি কাজ করতে হয়েছে তাকে। আন্দোলন চলাকালীন সময়ে মুখে থাকার অভিজ্ঞতা হয়েছে তার। 5 আগস্ট সকালে পুলিশ যখন চানখার পুলে আন্দোলনকারীদের উপর নির্বিচারে তখন আবু বাকের সেখানে সামনের সারিতে ছিলেন। আন্দোলন চলাকালীন সময়ে তার পাশের একজনের বুকে এসে সাথে সাথে ওই আন্দোলনকারী মাটিতে লুটিয়ে পড়েন। আবু বাকের মজুমদারের চোখে সেটি ছিল সবচেয়ে কঠিন মুহূর্ত। সরকার পতনের পর বন্যার্তদের সহযোগিতা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক কাজে সক্রিয় ছিলেন তিনি। আর যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার পতন হয়েছে, সেই সংগঠনের সক্রিয় নেতা আবু বাকের মজুমদারের নেতৃত্বে গঠিত হল নতুন ছাত্র সংগঠন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নেতৃত্ব থাকলেও গঠিত গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক থাকছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি নির্দিষ্ট অর্গানোগ্রাম আছে। সেখানে আহ্বায়ক সদস্য সচিবরা তাদের মতো করে পরিচালনা করবেন, তারা তাদের মতো করে চলবেন। এটি একটি স্বতন্ত্র উদ্যোগ। এখানে নিজস্ব গঠনতন্ত্র এবং যে পলিসি সে অনুযায়ী বাস্তবায়িত হবে। আবু বাকের ছাড়াও ছাত্র সংগঠনটির সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদাসসির দায়িত্ব পেয়েছেন, আর সংগঠনের মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন। গণতান্ত্রিক ছাত্র শক্তির ও ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতারা গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃত্বে থাকছেন। তাদের পাশাপাশি ছাত্র জনতার আন্দোলনের সময় ছাত্রলীগ থেকে পদত্যাগী এবং আওয়ামী লীগের শাসনামলে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরাও এই সংগঠনে যুক্ত হচ্ছেন, আর তাদের সবাইকে নেতৃত্ব দেবেন আবু বাকের মজুমদার। তার হাতেই থাকছে ছাত্র নেতৃত্বের স্টিয়ারিং।